645 কোটি 47 লাখ টাকা আত্মসাতের অভিযোগ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, আসামিরা পরস্পর মিলে ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতির মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনা প্রদান ও মিথ্যা রিপোর্ট প্রদানের মাধ্যমে 2021 সালের 1 জুন থেকে 2024 সালের 11 নভেম্বর পর্যন্ত ট্রান্সকাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে ফিজিক্যাল মানি স্থিতির চেয়ে 645 কোটি 47 লাখ 10,758 টাকার বেশি ই মানি ইস্যুপূর্বক উক্ত টাকা অবৈধভাবে 41টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাৎ করে, যা দণ্ডবিধি 409, 420, 467, 468, 471, 477 ক, 109 সহ 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-2 ধারার অপরাধ করেছে।